এটা রিমুভ করার জন্য এক টাইপের ফিল্টার ইউজ করা হয়, এবং সেই ফিল্টার কিভাবে আমরা ক্যালকুলেট করব সেটা জাস্ট আমরা দেখা ট্রাই করবো ইট্যাপ সফটওয়্যারে। তো কথা না বেড়ে যদি আমরা স্টার্ট করি আজকের ক্লাসের আলোচনা, তো প্রথমে আমাদেরকে জানতে হবে হারমোনিক্স আসলে কি। তো আমরা এখানে ডেফিনেশনটা দেখতে পাচ্ছি, ইন অ্যান ইলেকট্রিক পাওয়ার সিস্টেম, অর্থাৎ ইলেকট্রিক্যাল কোনো পাওয়ার সিস্টেমে হারমোনিক্স আর এ ভোল্টেজ অর কারেন্ট at a multiple of the fundamental frequency of the system, অর্থাৎ এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ নয়েজ। আমরা জানি যে ইলেকট্রিক্যাল সিস্টেম একটি ভোল্টেজ এবং কারেন্ট একটি সাইনোসয়েডাল ওয়েভ আকারে ট্রান্সফার হয়ে থাকে। তো এই যে একটি ভোল্টেজ আকারে জাস্ট সাইনোসয়েডাল ওয়েভ আকারে ট্রান্সফার হচ্ছে ভোল্টেজ এবং কারেন্ট গুলো জাস্ট একটি ফান্ডামেন্টাল ভোল্টেজ থেকে কিন্তু একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির একটা নির্দিষ্ট অ্যামপ্লিটিউডের জাস্ট সাইনোসয়েডাল ওয়েভ কিন্তু ট্রান্সফার হয়ে থাকে। বাট যখন আরো ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির কিছু ফ্রিকোয়েন্সির ডিফারেন্ট কিছু অ্যামপ্লিটিউডের ডিফারেন্ট কিছু সাইনোসয়েডাল ওয়েভ যখন এটার সঙ্গে আরো ইনক্লুড হয়, তখন কিন্তু একটা যে ফান্ডামেন্টাল যে সাইনোসয়েডাল ওয়েভ ছিল সেটা থাকে না, সেটা একটা নয়েজ ক্রিয়েট হয়ে থাকে, জাস্ট ওয়ান কাইন্ড অফ নয়েজ, যেগুলো হচ্ছে ডিফারেন্ট একটা সাইনোসয়েডাল ওয়েভই বাট ডিফারেন্ট অ্যামপ্লিটিউড এবং ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির, যেগুলো ক্রিয়েট হয়ে থাকে একটি স্পেসিফিক সিচুয়েশনে, সেটাকে বলা হচ্ছে হারমোনিক্স। সাপোজ আমরা যদি স্ক্রিনে যে ছবিটা আছে এটা একটু দেখা ট্রাই করি, এখানে একটি পাওয়ার ট্রান্সফার হচ্ছে, এটা ভোল্টেজ অথবা কারেন্ট যেটাই ধরি না কেন, এটা ভোল্টেজ হতে পারে কারেন্ট হতে পারে। আমরা দেখতে পাচ্ছি এটা অ্যামপ্লিটিউড ভার্সেস টাইম গ্রাফ দেখা যাচ্ছে। তো এখানে ব্লু কালারের আমরা দেখতে পাচ্ছি ব্লু কালারের যেই ওয়েভটা এটা হচ্ছে ফান্ডামেন্টাল ওয়েভ। সাপোজ আমরা যদি একটু পেন দিয়ে এটা দেখানো ট্রাই করি অথবা হাইলাইট ইউজ করি, আমাদের ফান্ডামেন্টাল ওয়েভটা হচ্ছে এই যে যেই ওয়েভটা দেখতে পাচ্ছি, একটু জাস্ট এভাবে না, এই যেটা আমরা মার্ক করেছি এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ওয়েভটা। ইয়েলো কালার যে ওয়েভটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফান্ডামেন্টাল ওয়েভ। বাট এর সঙ্গে যদি আমাদের এরকম আরো কিছু হারমোনিক্স ইনক্লুড হয়ে যায়, সাপোজ আমরা থার্ড হারমোনিক, ফিফথ হারমোনিক এবং সেভেন্থ হারমোনিক দেখতে পাচ্ছি ডিফারেন্ট কালারের, সাপোজ অরেঞ্জ, রেড, এছাড়া গ্রিন কালার যে হারমোনিক্স গুলো, সাপোজ এই যে হচ্ছে হারমোনিক্স ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির, এগুলো কিন্তু ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির এবং ডিফারেন্ট অ্যামপ্লিটিউডের, এগুলো যখন এই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির সঙ্গে বা সিগন্যালের সঙ্গে ইনক্লুড হয়ে যায়, তখন সবগুলো প্লাস করে এই সবগুলো যে সাইনোসয়েডাল ওয়েভ আছে এগুলো সামেশন আকারে রেজাল্টেন্ট যেই ফ্রিকোয়েন্সিটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে এই যে পার্পল কালারের যেই ফ্রিকোয়েন্সিটা বা সিগন্যালটা, সেটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ফ্রিকোয়েন্সি। সাপোজ এখানে রেজাল্টেন্ট দেখতে পাচ্ছি, আমরা আরেকটু যদি ক্লিয়ার করতে চাই, রেজাল্টেন্ট ফ্রিকোয়েন্সিটা হচ্ছে জাস্ট আমাদের এই যে পার্পল কালারের যে ফ্রিকোয়েন্সিটা, এটা কিন্তু এখন একটা পিওর সাইনোসয়েডাল ওয়েভ নেই, এটা কিন্তু ডিফারেন্ট শেপের একটা সাইনোসয়েডাল ওয়েভ হয়ে গেছে, অর্থাৎ কমপ্লেক্স একটা ওয়েভ হয়ে গেছে। তো এই টাইপের যে ডিফারেন্ট একটা ফ্রিকোয়েন্সি বা সিগন্যাল ক্রিয়েট হলো, ওয়েভ ফর্মটা ক্রিয়েট হলো, এটাতে ওয়ান কাইন্ড অফ নয়েজ। তো এরকম কিছু ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি এবং ডিফারেন্ট অ্যামপ্লিটিউডের যদি কোনো সাইনোসয়েডাল ওয়েভ ক্রিয়েট হয়ে থাকে স্পেশালি, তখন এবং যখন একটা নয়েজ আকারে এগুলো ক্রিয়েট হয় এবং আমাদের ফান্ডামেন্টাল যে ফ্রিকোয়েন্সি, যে ফান্ডামেন্টাল যে ওয়েভ ফর্ম, সেটাকে যখন ড্যামেজ করে ফেলে বা সেটাকে যখন জাস্ট কমপ্লিকেটেড করে ফেলে, তখন সেই ডিফারেন্ট টাইপ অফ হারমোনিক্স গুলো আমাদের রিমুভ করা, সার্কিট থেকে রিমুভ করা আমাদের জন্য এসেনশিয়াল হয়ে পড়ে। তো সেইটা রিমুভ করার জন্য আমরা ফিল্টার ইউজ করে থাকি। তো ফিল্টার আলোচনা আমরা পরে আসি, তার আগে কোশ্চেন হচ্ছে যে এই টাইপের যেই ফ্রিকোয়েন্সি বা হারমোনিক্স গুলো এগুলো আসলে ক্রিয়েট হয়ে থাকে কেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দে আর প্রডিউসড বাই দ্য অ্যাকশন অফ নন লিনিয়ার লোডস, অর্থাৎ লোডস দুই প্রকার, একটি হচ্ছে লিনিয়ার এন্ড নন লিনিয়ার লোডস। তো সাধারণত লিনিয়ার লোডস এর ক্ষেত্রে এগুলো ক্রিয়েট হয়ে থাকে না, কিছু নন লিনিয়ার লোডস এর ক্ষেত্রে এগুলো ক্রিয়েট হয়ে থাকে। তো নন লিনিয়ার লোডস আসলে কোনগুলো, সেগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট। সাপোজ আমাদের ছোটখাটো লোডের ক্ষেত্রে যদি বলে, আমাদের বাসা বাড়িতে যে কম্পিউটার থাকে, কম্পিউটার এছাড়া টেলিভিশন, এগুলো হচ্ছে ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট। বাট এই হারমোনিক্স গুলো ক্রিয়েট হয়ে থাকে সাধারণত পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসের ক্ষেত্রে। সাপোজ ভিএফডি আছে,
এছাড়া আমাদের যে ইনভার্টার যদি ইউজ করি, যে ইনভার্টার গুলো এসি এসি থেকে ডিসিতে বা ডিসি থেকে এসিতে কনভার্ট করবে, সেই ইনভার্টার, রেকটিফায়ার, এছাড়া আরো ডিফারেন্ট টাইপ অফ যে ইলেকট্রনিক্স এবং পাওয়ার ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট গুলো, সেগুলো হচ্ছে আমাদের নন লিনিয়ার লোডস। এই নন লিনিয়ার লোডস গুলো যখন ডিস্ট্রিবিউশন সিস্টেমে থাকবে, তখন এই টাইপের কিছু নয়েজ ক্রিয়েট হবে, এবং নয়েজ ক্রিয়েট হওয়ার কারণে এই টাইপের কিছু ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির কিছু হারমোনিক ক্রিয়েটস হওয়ার কারণে আমাদের যে ফান্ডামেন্টাল ওয়েভ ফর্মটা ছিল, সাইনোসাইডাল ওয়েভ ছিল, সেটা নন সাইনোসাইডাল ম্যানারে জাস্ট ট্রান্সফার হয়ে থাকে। এবং এটা কিন্তু আমাদের যে ভোল্টেজের ওয়েভ ফর্মের যে শেপ, সেটা যদি চেঞ্জ হয়ে যায়, তখন ডিফারেন্ট টাইপ অফ প্রবলেম ক্রিয়েট হতে পারে। সেগুলো কি কি, সেগুলো সামনে স্লাইডে আমরা দেখবো। তো এখানে লাস্টের দিকে তেমন কিছু না, জাস্ট উল্লেখ করা আছে যে নন লিনিয়ার লোডস কোনগুলো। সেগুলো হচ্ছে রেকটিফায়ার, ভিএফডি, ফ্লুরিসেন্ট লাইট, সেটাও একটা নন লিনিয়ার লোড। এছাড়া ইনভার্টার, ওয়েল্ডিং মেশিন, এটাও কিন্তু একটি নন লিনিয়ার লোড। ইলেকট্রনিক্স কোন একটি যত ইনস্ট্রুমেন্ট আছে সবগুলোই। দেন ইফেক্ট অফ হারমোনিক্স, অর্থাৎ এই টাইপের হারমোনিক্স ক্রিয়েট হলে, আমরা আগের স্লাইডে দেখলাম যে হারমোনিক্স কি এবং কেন ক্রিয়েট হয়ে থাকে, এবং এটা ক্রিয়েট হলে আসলে কি প্রবলেম হতে পারে সেটা আমরা দেখবো। প্রথম হচ্ছে ওভারহিটিং। The harmonics current increase the effective peak value and also the RMS current. অর্থাৎ আমি যদি এক কথায় বলি যে হারমোনিক্স এর মাধ্যমে যেহেতু আমাদের ভোল্টেজ বা কারেন্ট দুইটাই ইনক্রিজ হওয়ার পসিবিলিটি থাকে, সাপোজ পিক ভ্যালু যেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমাদের যদি একটি সাইনোসয়েডাল ওয়েভের সঙ্গে আরো কিছু ডিফারেন্ট সাইনোসয়েডাল ওয়েভ সেখানে ইনক্লুড হয়, এবং যদি ভোল্টেজের যে অ্যাম্পলিটিউড বা কারেন্টের যে অ্যাম্পলিটিউড সেটা যদি ইনক্রিজ হয়ে যায়, এবং পিক ভ্যালু ইনক্রিজ হওয়ার কারণে আমাদের যে ওয়েভফর্মের যে রুট মিন স্কোয়ার ভ্যালু, কারেন্ট বা ভোল্টেজের যে রুট মিন স্কোয়ার ভ্যালু, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবং যখন এটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমাদের যে ট্রান্সমিশন লাইনে যে টোটাল পাওয়ার লস, সেটাও কিন্তু ইনক্রিজ হবে। সাপোজ যদি আরএমএস ভ্যালু বা রুট মিন স্কোয়ার ভ্যালুটা ইনক্রিজ হয়ে যায়, তখন এখানে আমরা পাওয়ার, কোন কন্ডাক্টরের মধ্য দিয়ে পাওয়ার ট্রান্সফারের কারণে যে লস হয়, সেই লসের ভ্যালু আমরা জানি পি ইকুয়ালস টু আই স্কয়ার আর। তো এখানে আই এর ভ্যালু তো আমরা এসি কারেন্টের ক্ষেত্রে তো রুট মিন স্কয়ার ভ্যালুটা এখানে জাস্ট এখানে ইউজ করব। তো যদি পিক ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়, তখন তো রুট মিন স্কয়ার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, এবং আমাদের লাইনে বা কন্ডাক্টর বা ট্রান্সফরমারের মধ্যে যে টোটাল লসটা থাকবে, সেই ট্রান্সফরমারের ক্ষেত্রে যে কপার লসটা হয়ে থাকে এবং অন্যান্য কন্ডাক্টরের ক্ষেত্রে যে লসটা হয়ে থাকে, সেই লসটা কিন্তু এখানে ইনক্রিজ হয়ে যাবে। এবং লস ইনক্রিজ হবে, এর মাধ্যমে কিন্তু আমাদের ওভারহিটিংও হবে। অর্থাৎ এই যে লসটা হচ্ছে আমাদের ট্রান্সমিশনে বা ট্রান্সফরমারের মধ্যে যে লসটা হচ্ছে, সেই লসটা কিন্তু হিটিং আকারে এক্সপ্রেস হয়ে যায়। তো বুঝতেই পারছি আমাদের ওভারহিটিং হলে কিন্তু আমাদের সিস্টেম বা ইনস্ট্রুমেন্ট ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। তো এখানেও আমরা একটা ওয়েভফর্ম দেখতে পাচ্ছি, ভোল্টেজ ভার্সেস টাইমের কিছু ওয়েভফর্ম, যেখানে ফান্ডামেন্টাল যেই ওয়েভফর্মটা ছিল সেটা হচ্ছে গ্রিন কালারের। আমরা দেখতে পাচ্ছি গ্রিন কালার, এটা ছিল ফান্ডামেন্টাল ওয়েভ, বাট তার সঙ্গে যেই হারমোনিক্স গুলো যোগ হয়েছে, আমরা যদি একটি হারমোনিক্স যোগ হয়, আমরা একটি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি এবং অ্যামপ্লিটিউডের একটি হারমোনিক্স দেখতে পাচ্ছি রেড কালারের। তো যখন ফান্ডামেন্টাল ওয়েভের সঙ্গে এই রেড কালারের ওয়েভটা প্লাস হয়ে যায়, তখন দুইটি সামেশন করে যেই ওয়েভফর্মটা চলে আসে, সেটা হচ্ছে এই ব্ল্যাক কালারের ওয়েভফর্ম দেখতে পাচ্ছি। তো এই ব্ল্যাক কালারের ওয়েভফর্মটা খেয়াল করে আমরা দেখতে পাবো যে আমাদের যে নর্মাল যে ফান্ডামেন্টাল ওয়েভফর্মটা ছিল গ্রিন কালারের, তার যে অ্যামপ্লিটিউড ছিল, তার থেকে কিন্তু আমাদের দুইটি হারমোনিক্সের যে সামেশন, সেই সামেশনের কারণে যে পিক ভ্যালুটা আসছে, সেটা কিন্তু ভ্যালুটা কিন্তু বেশি। এবং এই ভ্যালু থাকার কারণে আমাদের এই ওয়েভফর্মের যে রুট মিন স্কোয়ার ভ্যালু, সেটা চেঞ্জ হয়ে যাবে অবশ্যই, এবং এরকম ওভারহিটিং আরো পাওয়ার লসটাও বেশি হয়ে যাবে। দেন ডিভাইস ফেলিওর আরেকটি প্রবলেম, সেটা হচ্ছে the type of overheating is the cause of failure of electrical device and machine. যদি ওভারহিটিং হয়, তাহলে সেটা তো যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইসের বা মেশিনের ওভারহিটিং বা ড্যামেজ হওয়ার জন্য বা ফেলিওর হওয়ার জন্য একটা কজ। এছাড়া ভোল্টেজ ড্রপও ক্রিয়েট হবে, কারণ যদি আমরা জানি যে কোনো একটি কন্ডাক্টরের মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো হয়, তখন সেখানে তো কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, অথবা যদি কোনো ইনস্ট্রুমেন্টের ভেতর দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, তাহলে সেটা রেজিস্টিভিটির কারণে কিছু ভোল্টেজ ড্রপ হয়, এবং আমরা জানি সেই ভোল্টেজ ড্রপের ভ্যালু হচ্ছে আইআর। তো এখানে যদি এই কারেন্টের পিক ভ্যালুটা বেড়ে যায়,
আমরা দেখতে পাচ্ছি কারেন্টের পিক ভ্যালু বেড়ে গেছে, তো এই আরএমএস বা রুট মিন স্কোয়ার ভ্যালু বেড়ে যাচ্ছে। তাহলে রুট মিন স্কোয়ার ভ্যালু বেড়ে গেলে আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু আই আর, তখন আই এর ভ্যালুটা বেড়ে যাবে, এবং আই এর সঙ্গে যেহেতু আর মাল্টিপ্লাই করছি, আর এর ভ্যালু বা রেজিস্ট্যান্সের ভ্যালু যেহেতু ফিক্সড, আমাদের কারেন্টের ভ্যালু বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোল্টেজের ভ্যালুও বাড়বে। অর্থাৎ যে কোনো কন্ডাক্টর ও অন্য কোনো ডিভাইসে নর্মালি যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হয় রুট মিন স্কোয়ার ভ্যালু বাড়ার কারণে, তার থেকে বেশি ভোল্টেজ সেখানে ড্রপ হবে। তো এই প্রবলেমগুলো ক্রিয়েট হতে পারে। দেন আরো ইনস্ট্রুমেন্টের উপর যে ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে সেটা হচ্ছে ওভারহিটিং অফ ট্রান্সফরমার ওভারহিটিং হতে পারে, যেহেতু সেখানে হিস্টেরিসিস লস এবং এডি কারেন্ট লস ইনক্রিজ হচ্ছে। দেন ক্যাপাসিটর ফেলিয়ার হতে পারে। দেন সার্কিট ব্রেকার ট্রিপ করতে পারে, যেহেতু আমাদের স্পেসিফিক যেই পরিমাণ কারেন্ট একটি লাইনের ভিতর দিয়ে পাস হচ্ছে, যেহেতু আমাদের পিক ভ্যালুটা বেড়ে যায় আর রুট মিন স্কোয়ার ভ্যালুটা বেড়ে যাচ্ছে হারমোনিক্স এর কারণে, সেই তো সার্কিট ব্রেকার ট্রিপ করতে কিন্তু প্রবলেম হবে। অর্থাৎ যদি একটা নির্দিষ্ট যে থ্রেশহোল্ড লেভেল আছে সার্কিট ব্রেকারের যে নির্দিষ্ট রেটিং আছে, ওটা যখন পাস করবে একটা নির্দিষ্ট টাইমের থেকে বেশি সময়, তো সার্কিট ব্রেকার আস্তে আস্তে ওভারহিটেড হয়ে ট্রিপ করে ফেলবে। দেন কম্পিউটার এবং মাল্টি ফাংশনাল কিছু লোকআপ ভোল্টেজ কিছু ডিভাইসের ক্ষেত্রে, কিছু ইলেকট্রনিক্স ডিভাইসের ক্ষেত্রে আমাদের ভোল্টেজ ডিস্টরশন হয়ে থাকে। আচ্ছা, এটা কম্পিউটার ম্যাল ফাংশন অর লুকআপ, অর্থাৎ ডিফারেন্ট ইলেকট্রনিক্স ডিভাইসের ক্ষেত্রে আমাদের কিন্তু ভোল্টেজ ড্রপ ক্রিয়েট হয়। এছাড়া ইলেকট্রনিক ইকুইপমেন্টের ক্ষেত্রে অন্য যে সমস্ত ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আছে সেগুলো কিন্তু শাট ডাউন হয়ে যেতে পারে। সাপোজ আমরা ফ্রিজ এছাড়া অন্যান্য ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কিন্তু স্টাবলাইজার ইউজ করি, যেটা হচ্ছে ভোল্টেজটাকে কনস্ট্যান্ট রাখার জন্য, ভোল্টেজ আপ ডাউন যেন না করে। এটা ইউজ করার কারণ হচ্ছে সেই ইনস্ট্রুমেন্ট গুলো কিন্তু ভোল্টেজ সেন্সিটিভ এবং কারেন্ট সেন্সিটিভ, তো সেখানে যদি নয়েজ ক্রিয়েট হয়ে থাকে তাহলে সেই ভোল্টেজ ডিস্টরশন ক্রিয়েট হওয়ার কারণে সেখানে কিন্তু শাট ডাউন হয়ে যেতে পারে। এছাড়া মোটরের মধ্যে যদি ওভারহিটিং হয়ে থাকে, তো ওভারহিটিং কেন হয় সেটা তো প্রিভিয়াস স্লাইডে আলোচনা করেছে। তো ওভারহিটিং এর কারণে কিন্তু মোটর ফেলিয়ার হতে পারে। এছাড়া ওভারলোডিং এন্ড নিউট্রাল কন্ডাক্টর, ডিউ টু থার্ড হারমোনিক কারেন্ট, অর্থাৎ আমরা তো বুঝতেই পারছি যে যদি একাধিক হারমোনিক্স ক্রিয়েট হয়ে থাকে কারেন্ট, আমরা তো দেখেছিলাম যে থার্ড, ফিফথ এবং সেভেন্থ হারমোনিক এরকম ডিফারেন্ট নাম্বার অফ হারমোনিক আছে। তো এই হারমোনিক্স এর কারেন্টের মধ্যে হারমোনিক্স ক্রিয়েট হওয়ার কারণে আমাদের কিন্তু ওভারলোড যেমন হয়ে যেতে পারে, তেমনি কিন্তু আমাদের যে নিউট্রাল কন্ডাক্টর আছে, যে নিউট্রাল কন্ডাক্টরে নর্মালি সাধারণত ব্যালেন্স অবস্থায় কারেন্টের ভ্যালু 0 থাকে। এটা আমরা দেখেছি যে থ্রি ফেজ সিস্টেমে যখন নিউট্রাল ইনস্টল করা হয়, তো নিউট্রাল কন্ডাক্টরে নর্মালি কারেন্ট লেভেল 0 থাকে যদি তিনটি ফেজে আমাদের ইকুয়াল কারেন্ট থাকে। তিনটে ফেজ যখন ব্যালেন্স অবস্থায় থাকে তখন নিউট্রালের কারেন্টের ভ্যালু হচ্ছে 0। বাট যখন আমাদের সিস্টেমটা কোন একটি ফেজে যখন আমাদের হারমোনিক ক্রিয়েট হবে, অথবা সবগুলো ফেজে হারমোনিক ক্রিয়েট হয়ে থাকুক না কেন, সবগুলোতে তো আমার সেম পরিমাণ কারেন্ট ফ্লো হবে না, একটা ইমব্যালেন্স ক্রিয়েট হবে। তখন কিন্তু নিউট্রালে আমাদের যেই ভোল্টেজ লেভেল যেখানে 0 থাকার কথা ছিল সেখানে কিন্তু 0 থাকবে না, অর্থাৎ সিস্টেমে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হবে। বাট এখানে একটা ফর্মুলা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে xc = 1/2πcf, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সের এটা একটা ফর্মুলা, এটা আমরা জানি। তো এই ফর্মুলাগুলো এছাড়া ইন্ডাক্টরের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে xl = 2πLC, দুঃখিত 2πLF। তো এই ভ্যালুগুলো দিয়ে যে ইউজ করে জাস্ট আমরা ফিল্টার ডিজাইন করতে হয়। তো এখন ফাংশন অফ হারমোনিক্স ফিল্টার, অর্থাৎ এই যে হারমোনিক আমাদের ক্রিয়েট হলো, সাপোজ এখানে আমরা দেখতে পাচ্ছি যে, আচ্ছা এটা আমরা একটু পরে দেখছি, বাট এই যে হারমোনিক্স আমাদের ক্রিয়েট হয়ে থাকে ইলেকট্রিক্যাল সিস্টেমে, সেটা রিমুভ করার জন্য কিন্তু আমাদেরকে হারমোনিক ফিল্টার ইউজ করতে হয়। তো সেই হারমোনিক ফিল্টারের ফাংশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি হারমোনিক ফিল্টারে যদি এরকম টাইপের একটা ইনপুট দেওয়া হয়, যেটার ফান্ডামেন্টাল
জাস্ট ওয়েভফর্মটা ছিল এরকম, বাট সেখানে নয়েজ বা ডিফারেন্ট হারমোনিক্স ইউজ হওয়ার কারণে সেখানে এক টাইপের নয়েজ ক্রিয়েট হচ্ছে দেখতে পাচ্ছি। তো আমরা যখন হারমোনিক ফিল্টার ইউজ করব, সেই নয়েজের যে ফান্ডামেন্টাল যে ফ্রিকোয়েন্সি ছিল, সেই ফ্রিকোয়েন্সি ছাড়া যে ডিফারেন্ট আদার হারমোনিক্স গুলো থাকবে সেগুলো রিমুভ করে একটা একটা নাইস শেপের, অর্থাৎ নর্মাল ফান্ডামেন্টাল ওয়েভফর্মটা যেমন ছিল সেই রকম একটা পিওর সাইনোসয়েডাল ওয়েভ এখান থেকে আউটপুট দেওয়া হবে। অর্থাৎ এখানে যদি আমরা ইনপুট দিই, জাস্ট আউটপুটটা আমরা এরকম পেয়ে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজ ওয়েভফর্মটা যেমন আছে, তার সঙ্গে নয়েজ অ্যাড হওয়ার কারণে কারেন্ট ওয়েভফর্মটা কিন্তু এখানে জাস্ট ডিস্টরশন ক্রিয়েট হয়ে গেছে। বাট হারমোনিক ফিল্টার ইউজ করার মাধ্যমে ভোল্টেজ তো যেহেতু কোনো নয়েজ ছিল না, ভোল্টেজ ওয়েভফর্মটা আগের মতোই আছে, বাট কারেন্ট ওয়েভফর্মের মধ্যে যেই ডিস্টরশন ক্রিয়েট হচ্ছিল সেটা রিমুভ করে একটি পিওর সাইনোসয়েডাল ওয়েভ এখানে জাস্ট আউটপুট হিসেবে প্রোভাইড করা হয়েছে। তো এটা হচ্ছে হারমোনিক ফিল্টার। এবং এই হারমোনিক ফিল্টারের ফাংশন আসলে কি? এই ফিল্টারের কাজ হচ্ছে, আমরা নর্মাল পানির ফিল্টার যেগুলো থাকে সেগুলোতে আমরা জানি যে একটা স্পেসিফিক জাস্ট পানিটাকে রেখে, এছাড়া পানির সঙ্গে অন্য যে সমস্ত সলিড এলিমেন্টস থাকে সেগুলোকে জাস্ট আটকে দেয়, ফিল্টার করে দেয়। এটাই হচ্ছে ফিল্টারের ফাংশন। তো আমাদের এই হারমোনিক ফিল্টারের ফাংশন হচ্ছে একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সি ছাড়া, একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সি তারা পাস করবে, এছাড়া ওই ফ্রিকোয়েন্সি ছাড়া আরো ডিফারেন্ট যে সমস্ত ফ্রিকোয়েন্সি থাকবে, ডিফারেন্ট যে সমস্ত হারমোনিক্স গুলো থাকবে, সেই হারমোনিক্স এর তো আলাদা ফ্রিকোয়েন্সি থাকবে। ওই স্পেসিফিক ফ্রিকোয়েন্সির কিছু ওয়েভফর্ম গুলো তারা হচ্ছে আটকে দিবে, পাস করতে দিবে না, যার ফলে হচ্ছে আমাদের ফিল্টার কিন্তু ডিফারেন্ট হয়ে থাকে। সাপোজ সিঙ্গেল টিউন, এগুলো আমরা একটু পরে আসছি। অর্থাৎ ফিল্টারের কাজ হচ্ছে একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সির ওয়েভফর্ম ছাড়া অন্য সব ফ্রিকোয়েন্সির ওয়েভফর্ম গুলো সে হচ্ছে আটকে দেবে। একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সির ওয়েভফর্ম সে পাস করতে দেবে, বাকিগুলো সে আর হচ্ছে পাস করতে দিবে না, জাস্ট ব্লক করে দিবে। এটা হচ্ছে ফিল্টারের কাজ। দেন পারমিসেবল ডিস্টরশন, অর্থাৎ কতটুকু ডিস্টরশন আমাদের পারমিসেবল। তো ডিস্টরশন হচ্ছে দুই টাইপের হতে পারে, ক্রিটিক্যাল হারমোনিক ডিস্টরশন, একটা হচ্ছে মার্জিনাল হারমোনিক ডিস্টরশন। তো ক্রিটিক্যাল হারমোনিক ডিস্টরশন হচ্ছে ম্যাক্সিমাম পারমিসেবল লেভেল। যেই লেভেলের উপরে যদি ডিস্টরশন ক্রিয়েট হয় তাহলে আমাদের ইকুইপমেন্ট ড্যামেজ হতে পারে। তো ম্যাক্সিমাম যতটুকু পারমিসেবল ডিস্টরশন অ্যাকসেপ্টেবল সেইটুকু হারমোনিক্সকে বলা হচ্ছে ক্রিটিক্যাল হারমোনিক্স। আর মার্জিনাল হারমোনিক্স হচ্ছে এটা ক্রিটিক্যাল হারমোনিক্স থেকে একটু লোয়ার লেভেলের। আমরা দেখতে পাচ্ছি এ থ্রেশহোল্ড লেভেল অফ হারমোনিক্স বাট বিলো দ্য ক্রিটিক্যাল হারমোনিক্স ডিস্টরশন। অর্থাৎ এটাও একটা থ্রেশহোল্ড লেভেল, বাট এটা ক্রিটিক্যাল হারমোনিক্স থেকেও আরেকটু নিচু লেভেলের। তো এই মার্জিনাল হারমোনিক্স ডিস্টরশনের যে ভ্যালু সেটা প্রোভাইড করা হচ্ছে IEEE। আমরা জানি যে IEEE একটা রিসার্চ ইনস্টিটিউট, সেখান থেকে জাস্ট কিছু ভ্যালু প্রোভাইড করা হয়েছে, সেগুলো আমরা টেবিলে দেখতে পাচ্ছি। এটা IEEE 519 থেকে জাস্ট নেওয়া হয়েছে রেফারেন্সটি, যে কোন বাস ভোল্টেজ অফ PPC অর্থাৎ পয়েন্ট অফ কমন কাপলিং, অর্থাৎ একটি পয়েন্টে যদি অনেকগুলো সার্কিট বা ব্রাঞ্চ হচ্ছে কানেক্টেড থাকে এবং সেই পয়েন্টে সেই বাসে যদি ভোল্টেজ লেভেল 1 কিলো ভোল্টের থেকে লেস দেন থাকে, অথবা 1 কিলো ভোল্ট এবং 69 কিলো ভোল্টের মাঝখানে থাকে, অথবা 69 কিলো ভোল্ট অথবা 161 কিলো ভোল্টের মাঝখানে থাকে, অর্থাৎ ভোল্টেজ রেঞ্জের উপর ডিপেন্ড করে আমরা ডিফারেন্ট ইনভ্যালিড হারমোনিক্স দেখতে পাচ্ছি। অর্থাৎ যদি ভোল্টেজ লেভেল 1 কিলো ভোল্টের নিচে থাকে তাহলে সেখানে 5% হারমোনিক্স যদি চলে আসে, অর্থাৎ টোটাল ভোল্টেজের 5% যদি নয়েজ ক্রিয়েট হয়, বা ভোল্টেজের ভ্যালুটা আরএমএস ভ্যালুটা যদি আমরা 5% কম বেশি দেখি, তাহলে সেটা হচ্ছে ইনভ্যালিড। এই 5% এর নিচে রাখতে হবে। আর যদি দেখতে পাচ্ছি ভোল্টেজ লেভেল ইনক্রিজ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পার্সেন্টেজ অফ হারমোনিক্স কিন্তু কমে যাচ্ছে। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল হারমোনিক্স, অর্থাৎ আমরা পয়েন্ট অফ কমন কাপলিং মানে যেটা মিন করা হয়, যেখানে অনেকগুলো সার্কিট কিন্তু একসঙ্গে, অনেকগুলো সার্কিট ব্রাঞ্চ সার্কিট একসঙ্গে জাস্ট কানেক্ট হয়েছে, সেটা হচ্ছে পয়েন্ট অফ কমন কাপলিং। তো যেহেতু অনেকগুলো ব্রাঞ্চ এখানে অ্যাড হয়েছে, তো প্রত্যেকটা ব্রাঞ্চের ইন্ডিভিজুয়াল হারমোনিক্স হচ্ছে এখানে উল্লেখ করা হলো, যেটা থ্রেশহোল্ড লেভেল। আর যদি টোটাল হারমোনিক্স এর কথা চিন্তা করো, অর্থাৎ সবগুলো ব্রাঞ্চ একসঙ্গে কি পরিমাণ ডিস্টরশন ক্রিয়েট হয়েছে, তার থ্রেশহোল্ড লেভেল হচ্ছে এখানে উল্লেখ করা আছে। তো এটা জাস্ট আমরা একটু দেখে নিলাম, আমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি। আর হচ্ছে হারমোনিক ফিল্টার কনস্ট্রাকশন।
কিভাবে হচ্ছে হারমোনিক ফিল্টার কনস্ট্রাক্ট করতে হয়? তো হারমোনিক ফিল্টার নর্মালি হচ্ছে ইন্ডাক্টর, ক্যাপাসিটর এবং রেজিস্টর, এই 3 টাইপের ডিভাইস দিয়ে বা 3 টাইপের কম্পোনেন্ট দিয়ে হচ্ছে ক্রিয়েট করা হয়ে থাকে। তো টাইপ অফ হারমোনিক ফিল্টারের কয়েক টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে সিঙ্গেল টিউন, ডাবল টিউন, হাই পাস ফিল্টার এবং লো পাস ফিল্টার। তো সিঙ্গেল টিউন ফিল্টার তেমন কিছুই না, তারা হচ্ছে জাস্ট একটি ফ্রিকোয়েন্সি ব্লক করে ফেলবে, এটা হচ্ছে সিঙ্গেল টিউন। সিঙ্গেল টিউন মানে হচ্ছে একটি ফ্রিকোয়েন্সির একটি ওয়েভফর্ম, একটি ফ্রিকোয়েন্সির ওয়েভফর্ম ব্লক করতে পারে যে ফিল্টার, সেটা হচ্ছে সিঙ্গেল টিউন। ডাবল টিউন মানে হচ্ছে দুইটি ফ্রিকোয়েন্সির ফিল্টার ব্লক করবে। আর হাই পাস মানে হচ্ছে হাই পাস, অর্থাৎ নির্দিষ্ট একটা থ্রেশহোল্ড লেভেলের থেকে হাই ফ্রিকোয়েন্সির যত ওয়েভফর্ম আছে সেগুলো পাস করতে দিবে, এবং ওই থ্রেশহোল্ড লেভেলের থেকে লোয়ার লেভেলের যত ফ্রিকোয়েন্সি আছে সবকিছু ব্লক করে দিবে, অর্থাৎ পাস করতে দেবে এক হাই ফ্রিকোয়েন্সি গুলো, অর্থাৎ একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড লেভেলের হাই যত ফ্রিকোয়েন্সি আছে সেগুলো পাস করে দেবে। এগুলো সাধারণত জাস্ট মাইক্রোওয়েভ বা রেডিও ওয়েভ যে সিগন্যাল, আমরা যে এফএম রেডিও শুনি সেগুলোতে কিন্তু এই টাইপের ফিল্টার ইউজ করা হয়। সেখানে যেহেতু অনেক হাই ফ্রিকোয়েন্সি মেগা হার্টজে বা গিগা হার্টজে হচ্ছে সিগন্যাল ট্রান্সফার করা হয়, তো ডিফারেন্ট মাইক্রোওয়েভ সিগন্যাল প্রসেসিং এর ক্ষেত্রে এই টাইপের ফিল্টার গুলো ইউজ করা হয়। এছাড়া লো পাস ফিল্টার হচ্ছে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির থেকে, একটা নির্দিষ্ট লেভেল থেকে লোয়ার যে ফ্রিকোয়েন্সি গুলো আছে সেগুলো পাস করতে দেবে এবং হাই ফ্রিকোয়েন্সি গুলো ব্লক করে দেবে। তো এখানে আমরা একটা হারমোনিক ফিল্টারের ছবি দেখতে পাচ্ছি কিছু ক্যাপাসিটর, কিছু ইন্ডাক্টর এখানে ইউজ করা আছে, সঙ্গে কিন্তু রেজিস্টরও থাকতে পারে। তো কোন একটা হারমোনিক ফ্রিকোয়েন্সির বা কোন একটা ফিল্টারের যদি আমরা পাস ফ্রিকোয়েন্সি বের করতে যাই, অর্থাৎ একটি ফিল্টার সে কোন ফ্রিকোয়েন্সি গুলো ব্লক করবে এবং কোন ফ্রিকোয়েন্সি গুলো জাস্ট পাস করতে দিবে, কোন সেগুলো ক্যালকুলেট করার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 1 বাই ফ্রিকোয়েন্সি। আমাদের ফিল্টারের ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/2π√LC। এখানে রেজিস্টিভিটি যদি অ্যাড করা হয় তাহলে এখানে আরো থাকতে পারে। তো এই ফর্মুলাটা অবশ্যই আমরা সবাই পরিচিত, আমরা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটিতে কিন্তু এই ফর্মুলাটা পড়েছি, যে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1/2π√LC। তো এগুলো এই ফর্মুলা দিয়ে জাস্ট আমরা যদিও ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে পারি, বাট আমরা যদি ইট্যাপ সফটওয়্যার এগুলো ক্যালকুলেট করি তাহলে কিন্তু আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। তো এত ফর্মুলা আসলে আমাদেরকে মনে রাখার প্রয়োজন পড়ে না। তো আমরা যদি একটু ইট্যাপ সফটওয়্যারটা ওপেন করি বা ক্যালকুলেট করার জন্য যদি ইট্যাপ সফটওয়্যার ইউজ করি, তাহলে আমরা এখান থেকে একটি ফাইল ওপেন করে নিচ্ছি। ওকে, এখন ফিল্টার ডিজাইন করার পূর্বে হচ্ছে আমরা কিছু ইনস্ট্রুমেন্ট এখানে নিয়ে আসি। সাপোজ এখানে একটি গ্রিড নিয়ে আসলাম, দেন একটি বাস আনতে হবে, হচ্ছে একটি ট্রান্সফরমার। আমরা এগুলো কানেক্ট করে ফেলি। আচ্ছা, একাধিক বাস ইউজ করার কোনো প্রয়োজন আমাদের নেই, আমরা এটাকে বরং নিচের দিকে নিয়ে যাই। ওকে, দেন বাসটাকে আমরা একটু ইনক্রিজ করে নিচ্ছি, বাসের সাইজটা। আচ্ছা, এটা বেশি এইদিকে বেশি চেপে গেছে। দেন কিছু লোড কানেক্ট করব। আমরা একটা সিম্পল সার্কিট ড্র করছি, আমরা সার্কিট বেশি কমপ্লিকেটেড করতে যাচ্ছি না। একটি কন্ডাক্টর যদি ইউজ করি, এগুলো হচ্ছে কেবল।
ওকে, দেন আমরা এখান থেকে ল্যাম্প গুলো কতগুলো ইউজ করলাম, এখন একটি মোটর ইউজ করতে পারি। আমরা এখান থেকে একটা মোটর লোড নিয়ে আসছি, দেন একটি ভিএফডি নিয়ে আসবো। যেহেতু আমাদের হারমোনিক্স ক্রিয়েট করে থাকে সাধারণত ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্ট গুলো, তো আমরা ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্ট গুলো কিন্তু এই যে ডান সাইডে, একদম ডান সাইডের কর্নারে দেখতে পাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসি ডিসি কনভার্টার আছে, আচ্ছা ব্যাটারি, পিভি অ্যারে আছে, ডিসি মোটর, ডিসি ল্যাম্প লোড, এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই, চার্জার, ইনভার্টার। এটা হচ্ছে দেখতে পাচ্ছি ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, অর্থাৎ এটা হচ্ছে ভিএফডি, এটা আমরা নিয়ে আসি। মোটর চালানোর জন্য ভিএফডি ইউজ করা যেতে পারে। আচ্ছা, এটা আমরা এই সাইডে কানেক্ট করি, ওই সাইডে আরেকটা কেবল, আচ্ছা এই সাইডে আমরা একটা কেবল ইউজ করি। কেবলটা হচ্ছে এই যে, ওকে আমাদের কমপ্লিট। এখন হচ্ছে রেটিং গুলো আমরা সিলেক্ট করবো। আমরা প্রথমে গ্রিডের এখানে গিয়ে যদি এটা রেটিং দিতে দেখতে চাই, রেটিং রেটিং থাকবে হচ্ছে 11 কিলো ভোল্টে। শর্ট সার্কিট ডেল্টা কানেকশনে দিই, শর্ট সার্কিট এমভিএ এটা দিচ্ছি আমরা 500 এমভিএ দিয়ে দিলাম। আর এক্স ওয়াই রেশিও এটা আমরা দিয়ে দিচ্ছি 10। দেখতে পাচ্ছি এগুলো আমাদের অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেল, জাস্ট ওকে প্রেস করে দিলাম। দেন আমাদের ট্রান্সফরমারের রেটিংটা দিতে হবে। ট্রান্সফরমার বাস 11 10 কানেক্টেড, আচ্ছা বাস 10 এর সঙ্গে কানেক্টেড আছে। বাস ট্রান্সফরমারের স্ট্যান্ডার্ড আমরা আইসিই তেই রাখছি, এবং এটার যে রেটিং আমরা চেঞ্জ করে নিয়ে আসি। রেটিং প্রাইমারিতে 11 কিলো ভোল্ট, তো সেকেন্ডারিতে থাকবে হচ্ছে আমাদের 0.4 কিলো ভোল্ট, অর্থাৎ 400 ভোল্ট। ওকে 400 ভোল্ট থাকলো। আর পাওয়ার রেটিং এটা এমভিএ তে আছে, আমরা কিলো ভোল্টে নিব। কিলো ভোল্টে নেওয়ার পর এটার রেটিং আমরা দিয়ে দিচ্ছি 500 কিলো ভোল্ট। দেখতে পাচ্ছি ফুল লোড কারেন্ট বা ফুল লোড অ্যাম্পিয়ার ভ্যালু আমাদের অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাচ্ছে। আচ্ছা, আরো বেশ কিছু ম্যাটেরিয়াল আমরা সেট আপ করতে পারি। সাপোজ এটার টাইপ হচ্ছে লিকুইড নাকি ড্রাই টাইপ, ক্লাস হচ্ছে আমরা নর্মাল, ওয়েল ন্যাচারাল এবং এয়ার ন্যাচারাল, এটা আমরা সিলেক্ট করে দিলাম। ক্লাস টাইপ, এছাড়া সাব টাইপ, এত কিছু আমাদের দরকার নেই, আমরা জাস্ট এই ইনফরমেশন গুলোই আমাদের এনাফ। বাট আর একটা ইনফরমেশন আছে, আমরা যে হারমোনিক্স নিয়ে যেহেতু আলোচনা করছি, আমরা যদি কর্নারে চলে যাই, এখানে দেখতে পাচ্ছি আমাদের হারমোনিক্স এর অপশন আছে। তো হারমোনিক্স এখানে যদি আমরা লাইব্রেরিতে যাই, তাহলে ডিফারেন্ট হারমোনিক্স কিন্তু আমরা এখানে সেট আপ করতে পারবো। বাট আমরা এখান থেকে আসলে হারমোনিক্স সেট আপ করতে চাচ্ছি না। ট্রান্সফরমারে আমরা বিএফডি যেহেতু ইনস্টল করছি, এখান থেকে আমরা হারমোনিক্স ক্যালকুলেট করব। তো ট্রান্সফরমারে কিন্তু হারমোনিক্স ক্যালকুলেট করা যায় এখান থেকে, বাট আমরা আপাতত এখানে করছি না, জাস্ট ওকে প্রেস করে দিয়ে দিচ্ছি। তো ট্রান্সফরমার আমাদের ক্যালকুলেশন হয়ে গেল। এখন হচ্ছে আমাদেরকে লোড গুলো ক্যালকুলেট করা প্রয়োজন। তো লোডের ক্ষেত্রে এখানে নেম প্লেটের এখানে আসছি, এমভিএ তে আছে। আচ্ছা এমভিএ প্রথমটা হচ্ছে আমরা দিতে চাচ্ছি এমভিএ না, আমরা কিলো ভোল্টে দিব এটা। আচ্ছা কিলো ভোল্ট আমরা এখানে ক্লিক করলেই এটার যে রেটিং ইউনিট আছে সেটা চেঞ্জ হবে, এটা কিলো ভোল্টে আছে। আমাদের ট্রান্সফরমার রেটিং এ তো 500 কিলো ভোল্ট, সেটা তো এমভিএ তে নেই। তো এটা এমভিএ তে নিলে কিভাবে হবে? তো সেখানে আমরা এটাকে দিয়ে দিচ্ছি 80 কিলো ভোল্ট। তো 80 কিলো ভোল্ট সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি বাকি সবগুলো ক্যালকুলেট হয়ে গেল। বাট পাওয়ার ফ্যাক্টর ভ্যালুটা এটা আমরা চেঞ্জ করে একটু 90% করে দেই। ওকে, দেন এই লোডটা, এটার নেম প্লেট কিলো ভোল্টে কনভার্ট করে এটা আমরা করে দিতে পারি যে 100 কিলো ভোল্ট, এবং এটার পাওয়ার ফ্যাক্টর রেটিং আমরা করে দিচ্ছি 85। এটা থাকতে পারে, সমস্যা নেই, 85 রেখে দিলাম।
আচ্ছা, এই ক্ষেত্রে এটার নেম প্লেট আমরা এমবিএ না কেভিএ তে নিয়ে যাচ্ছি এবং এটার রেটিং এটিতে ছিল, এটা 50 কিলো ভোল্ট করে রাখি। পাওয়ার ফ্যাক্টর রেটিং এটাও আমরা 95 করে নিচ্ছি, জাস্ট ওকে। তো এই মোটরটা যদি আমরা এডিট করতে চাই, এখানে ডাবল ক্লিক করব, চলে আসছে নেম প্লেটে। তো এখানে কিলো ওয়াটে দেখতে পাচ্ছি আছে, আমরা কিলো ওয়াটে এটা রাখতে পারি, সমস্যা নেই। কিলো ওয়াটে আমরা এটা দিয়ে দিচ্ছি। আমরা ধরে নিচ্ছি অনেকগুলো মোটর এখানে কানেক্টেড আছে প্যারালালি। তো অনেকগুলো মোটর যদি কানেক্টেড থাকে, এটা কত কিলো ওয়াট থাকতে পারে? সাপোজ এটা 200 কিলো ওয়াট আমরা ধরে নিচ্ছি। 200 কিলো ওয়াট কেভিএ, তো এটা 400 ভোল্টেজেই থাকবে। আর পাওয়ার ফ্যাক্টর এটা দেখতে পাচ্ছি অটোমেটিক ক্যালকুলেট হয়ে আছে, এটা 91.83। এই পাওয়ার ফ্যাক্টর রেটিং এটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে যে 91.83% পাওয়ার ফ্যাক্টর ভ্যালু, এটা আমরা মনে রাখবো, কারণ এটা আমাদের হারমোনিক ফিল্টার ক্রিয়েট করার সময় ইউজ হবে। জাস্ট ওকে প্রেস করে দিলাম। এখন ভিএফডি এটা আমাদের এডিট করতে হবে। তো ভিএফডি রেটিং হর্স পাওয়ার, এটা হচ্ছে আমাদের মোটর যেহেতু কিলোওয়াটে ছিল, আমরা এটা কিলোওয়াটে ক্যালকুলেট করবো। তো এখানে ক্লিক করলে কিন্তু হর্স পাওয়ার এবং কিলোওয়াট চেঞ্জ হবে। তো আমরা এখানে কিলোওয়াট সিলেক্ট করলাম, এবং যেহেতু আমরা 200 ভোল্টের বা 200 কিলো ওয়াটের একটি মোটর ড্রাইভ করছি, এটা রেটিং এর থেকে বেশি হওয়ার প্রয়োজন। আমাদের 250 কিলো ওয়াটের একটি ভিএফডি হচ্ছে আমরা সিলেক্ট করলাম। কিলো ভোল্ট, এটা তো এখানে দেখতে পাচ্ছি অটোমেটিক 0.4 কিলো ভোল্টই আছে। কিলো ভোল্ট 0.4 এই সিলেক্ট করা আছে, আমাদের এক্সট্রা ভাবে এখানে ইনপুট দেওয়ার প্রয়োজন নেই। এখানে হচ্ছে আমরা যেহেতু বলেছি যে ট্রান্সফরমারে আমরা হারমোনিক সেট করিনি, আমাদের এখানে কিন্তু হারমোনিক সেট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি হারমোনিক্স অপশন আছে, এখানে যদি আমরা যাই তাহলে ইউজ লাইব্রেরি ডাটা অথবা IEEE 590 ইকুয়েশন থেকে আমরা হারমোনিক্স ক্যালকুলেট করতে পারি, বাট আমরা ইউজ লাইব্রেরি ডাটা ইউজ করে আমরা লাইব্রেরিতে চলে আসছি। তো এখান থেকে ডিফারেন্ট টাইপ অফ হারমোনিক্স আছে। আমরা যদি এখান থেকে IEEE স্ট্যান্ডার্ডের 6 পালসের একটি হারমোনিক সিলেক্ট করি, এটা সিলেক্ট করে আমরা জাস্ট ওকে যদি প্রেস করি, তাহলে এখানে কিন্তু ওয়েভফর্ম দেখা যাবে। এখানে স্পেকট্রাম দেখা যাচ্ছে, এটা ছিল ওয়েভফর্ম। আমরা যদি এটা একটু এটার সাইজ একটু ইনক্রিজ করি, তাহলে আচ্ছা, আমরা ডিফারেন্ট টাইপ অফ যে হারমোনিক্স আছে সেগুলো চেঞ্জ করে করে দেখতে পারি। যেমন এখানে 6 পালস 2 যেই কারেন্ট সোর্সটা আছে, এটা যদি আমরা সিলেক্ট করি, তাহলে দেখতে পাচ্ছি এখন কিন্তু ওয়েভফর্মটা ডিফারেন্স আসছে। 6 পালস বলতে মিন করা হচ্ছে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, যদি পালস গুনি আমরা এখানে 1 2 3, জাস্ট একটি হাফ ওয়েভে কিন্তু 3টি পালস আছে, এবং 2টি ওয়েভে এখানে হাফ ওয়েভ 2টি ওয়েভ আর কি হাফ মিলে কমপ্লিট একটা ওয়েভে কিন্তু 6টি পালস এখানে আছে। আমরা যদি এখানে 12 পালস সেট আপ করি, সাপোজ 12 পালস এটা যদি সেট আপ করি, তাহলে দেখতে পাবো যে আমাদের প্রতিটি হাফ ওয়েভে 6টি পালস আছে এবং একটা কমপ্লিট ওয়েভে কিন্তু 12টি পালস আছে। তো আমরা এখানে প্রথমটা আসলে সিলেক্ট করে নিলাম, 6 পালসের একটি ওয়েভ ফর্ম, এটা সিলেক্ট করে নিলাম। অর্থাৎ এই যে আমাদের ভিএফডি, সেই ভিএফডি তে নরমালি ডিফারেন্ট টাইপ অফ হারমোনিক্স ক্রিয়েট হয়ে থাকে। তো এখানে 6 পালসের একটি হারমোনিক্স, এটা আমরা সিলেক্ট করে নিলাম। এখানে আমাদের যে সিমুলেশন, সেখানে কিন্তু 6 পালসের হারমোনিক্স ক্রিয়েট হবে। তো এটা আমরা জাস্ট ওকে প্রেস করে দিলাম। তো ভিএফডি আমাদের কমপ্লিট। এখন হচ্ছে আমাদের কেবলগুলো এডিট করার প্রয়োজন। তো আমরা যদি কেবলের এখানে ডাবল ক্লিক করি, তাহলে কেবলের লেন্থ এটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। কেবলের লেন্থ আমরা দিয়ে দিচ্ছি 30। লাইব্রেরি অপশনে গিয়ে কেবলের টাইপটা সিলেক্ট করে নিতে হবে। তো আমরা যদি পিভিসি ইনসুলেটেড কেবল সিলেক্ট করতে যাই, এখান থেকে আমরা প্রথমে এখানে যে ডিফারেন্ট টাইপ অফ প্রপার্টি আছে, এখানে সবগুলো 50 হার্জই আছে, আমরা 50 হার্জই রাখতে চাচ্ছি। যে ইনসুলেশন অপশনে গিয়ে আমরা অল সিলেক্ট অপশনটা তুলে দিই, আমরা এখান থেকে পিভিসি ইনসুলেশন যদি সিলেক্ট করতে চাই, এখানে যে পলিভিনাইল ক্লোরাইড যেই ইনসুলেশন টাইপটা আছে, এটা হচ্ছে পিভিসি ইনসুলেশন, এটা আমরা সিলেক্ট করে যদি ওকে প্রেস করি, তাহলে আমরা কিন্তু ডিফারেন্ট টাইপ অফ কেবল দেখতে পাবো। এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি কোন স্ট্যান্ডার্ড ইউজ করে করা হচ্ছে, এটা দেখতে পাচ্ছি ব্রিটিশ স্ট্যান্ডার্ড
ব্রিটিশ 6004 এই স্ট্যান্ডার্ড মেনটেন করে যা সিঙ্গেল কোরের একটি কেবল ইউজ করা হয়েছে। তো কেবলের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজে। আমাদের কন্ডাক্টর টাইপ হচ্ছে কপার টাইপ। সিইউ বলতে কপার মিন করা হচ্ছে কিলো ভোল্ট। 0.7 এটা আমরা চুজ করতে পারি, যেহেতু 4 ভোল্ট আমাদের 400 ভোল্টেজের যেহেতু আমাদের লাইন, সেখানে 0.7 ভোল্ট এটা আমরা সিলেক্ট করলাম। ক্লাস কোর নাম্বার হচ্ছে সিঙ্গেল কোর কেবল, তো এটা সিলেক্ট করে এটার তো হচ্ছে কেবলের সাইজ সিলেক্ট করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি 1.5 থেকে শুরু করে আমাদের 630 RM পর্যন্ত এই কেবলের সাইজ আছে। তো আমরা এখান থেকে শুরুতে 70 RM এর কেবলটা এখান থেকে চুজ করলাম। 70 RM এর কেবল, তো এটা চুজ করার পর আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, ইম্পিডেন্সটা সিলেক্ট করে দিতে হবে। ইম্পিডেন্স এখানে লাইব্রেরি সিলেক্ট করা আছে, পজিটিভ সিকোয়েন্স, জিরো সিকোয়েন্স, এগুলো সব আমরা ক্যালকুলেট করে দিব। অর্থাৎ আমাদের ইট্যাপ সফটওয়্যার অটোমেটিক গুলো ক্যালকুলেট করে নেবে। জাস্ট ওকে প্রেস করে দিলাম। তো আমাদের কেবল 5 এটা ক্যালকুলেট করা হয়ে গেল। এখানে ইউজ করবো হচ্ছে কেবল 9। তো এখানে আমরা লেন্থটা দিয়ে দিচ্ছি সাপোজ 40 মিটার। লাইব্রেরি অপশনে গিয়ে আমরা এখানেও ইনসুলেশন টাইপ এটা আমরা তুলে দিয়ে আমরা পিভিসি ইনসুলেশন সিলেক্ট করব, পলিভিনাইল ক্লোরাইড। দেন এখান থেকে কেবলের সাইজটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। কেবলের সাইজ আমরা আগে নিচের যেই কেবলটা আছে, আমরা যে কেবলটা ইউজ করতে চাচ্ছি সেই কেবলটা সিলেক্ট করে তারপর হচ্ছে সাইজটা সিলেক্ট করব। তো আমরা এবার 95 RM এর কেবল সিলেক্ট করতে চাচ্ছি এখানে। ওকে, দেন এখানে 50 কেভিএ বা 50 কিলোওয়াটের যেই লট আছে সেখানে আমাদেরকে কেবলের সাইজ সিলেক্ট করতে হবে। আচ্ছা, আমরা কিন্তু আগের কেবলটাতে ইম্পিডেন্স কিন্তু ক্যালকুলেট করা হয়নি। তো এখানে ইম্পিডেন্স অপশনে গিয়ে এখানে যে ইম্পিডেন্স গুলো ক্যালকুলেট করে এখানে ইনসার্ট করে দিতে হবে, সেই কাজটা আমাদের করা বাকি ছিল, এখানে করে ফেললাম। দেন এটা লেন্থ দিতে হবে আমাদের, এটাও দিয়ে দিচ্ছি আমরা 40 না, এটা আমরা 50 দিয়ে দিচ্ছি। এটার ইউনিট কিন্তু চাইলে আমরা চেঞ্জ করতে পারি, ফুট অথবা মিটার, কিলোমিটার এগুলোতে সিলেক্ট করতে পারি, বাট আমরা মিটারই রাখছি। ইনসুলেশন টাইপ আমরা পলিভিনাইল ক্লোরাইড, আগে সবকিছু তুলে দিয়ে শুধু পিভিসি ইনসুলেশনটা সিলেক্ট করে নিচ্ছি। দেন এখান থেকে সাইজ সিলেক্ট করছি, যেহেতু এখানে 50 কিলোওয়াট, এখানে আমরা 50 RM এর কেবল ইউজ করতে পারি। যেহেতু লোড কম, আমরা কেবলের সাইজটাও কমিয়ে দিচ্ছি। দেন এখান থেকে লেন্থ এটা আমরা 40 মিটার দিয়ে দিচ্ছি। লাইব্রেরি এখানে আমরা 120 RM এর কেবল ইউজ করছি, যেহেতু এখানে লোডের পরিমাণটা বেশি। ইম্পিডেন্স আমার ক্যালকুলেট করা হয়নি, এটাতে কি ইম্পিডেন্স অ্যাড করা হয়েছিল? না, এটাতেও অ্যাড করা হয়নি, আমরা অ্যাড করে দিলাম। ওকে, দেন প্যারামিটার সব সেট আপ করা কমপ্লিট। এখন হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের লোড ফ্লো অ্যানালাইসিস করে দেখা প্রয়োজন, সে কোথা দিয়ে জাস্ট হারমোনিক্স গুলো কি কোন নয়েজ ক্রিয়েট হয়েছে কিনা। তো আমরা এখান থেকে এডিট অপশন থেকে চলে যাব লোড ফ্লো অ্যানালাইসিসে। লোড ফ্লো অ্যানালাইসিস থেকে আমাদেরকে কিছু এডিট করে নেওয়ার প্রয়োজন। ডিসপ্লে অপশন থেকে আমরা কি কি জিনিস দেখতে চাচ্ছি, সাপোজ এটা নর্মালি হচ্ছে কিলো ওয়াটে দেওয়া থাকে বা কেভি রেটিং এ দেওয়া থাকে। আমরা এখান থেকে কেভিএ রেটিং এ প্লাস অ্যাম্পিয়ার, অর্থাৎ কোন একটি লাইনে কত কেভিএ পাস হচ্ছে এবং কত অ্যাম্পিয়ার পাস হচ্ছে সেটা দেখবো, সঙ্গে পাওয়ার ফ্যাক্টরও দেখবো। পাওয়ার ফ্যাক্টর এছাড়া লোড রেটেড কেভিএ বাসও আমরা দেখতে চাচ্ছি। সেটা আমরা পরে চেঞ্জ করে নিব। ভোল্টেজ ড্রপ, কেবলের ভিতর দিয়ে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটাও যদি আমরা দেখতে চাই, এগুলো দেখতে পারি। তো কোনটা কোনটা আসলে দেখতে চাই সেগুলো টিকমার্ক দিয়ে জাস্ট আমরা এখানে অ্যাপ্লাই দিয়ে ওকে প্রেস করে দিতে পারবো। ইউনিট আমরা যদি দেখতে চাই তাহলে এখানে টিকমার্ক দিয়ে রাখতে হবে, নইলে কিন্তু ইউনিটটা দেখা যাবে না।
আচ্ছা, দেন কোনো একটি স্পেসিফিক পয়েন্টে আমাদের হারমোনিক্স আছে কিনা সেটা দেখার জন্য আহ, আমরা আগে লোড ফ্লো অ্যানালাইসিস করে যদি একটু দেখা ট্রাই করি, এখানে কিছু ইরর আসছে। সিক্সটিন বাস বেস কেভিএ, 40% রেঞ্জ অফ বাস নমিনাল কেভিএ। আচ্ছা, এখন আরেকটি প্রবলেম আছে, সেটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স ইকুয়াল টু 0। আচ্ছা, ইম্পিডেন্স তো সবগুলো ক্যালকুলেট করাই ছিল। ও, আমরা ট্রান্সফরমারের ইম্পিডেন্স আসলে অ্যাড করা হয়নি। তো এখানে ট্রান্সফরমারের যে ইম্পিডেন্স এবং রিঅ্যাক্টেন্স এবং রেজিস্ট্যান্স, ইম্পিডেন্স এবং রিঅ্যাক্টেন্সের যে রেশিও, এগুলো আমরা নেম প্লেট থেকে কিভাবে এখানে অ্যাড করতে হয় সেটা তো আমরা জানি, বাট আমরা যদি টিপিক্যাল এটা জেড টিপিক্যাল ইম্পিডেন্স এটা যদি সিলেক্ট করে দিই তাহলে কিন্তু ইম্পিডেন্স গুলো অ্যাড হয়ে যাবে। তো ট্রান্সফরমারের ইম্পিডেন্স এটা ইউজ করা বাকি ছিল, যেটা আমরা ওকে প্রেস করে দিলাম। এবার যদি আমরা লোড ফ্লো অ্যানালাইসিস করে ট্রাই করি তাহলে আশা করছি এবার আমাদের হয়ে যাবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে এগুলো যদি আমরা একটু গুছিয়ে রাখি, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু আমাদের পাওয়ার ফ্যাক্টর এবং কিলোওয়াট আম্পিয়ার, কত আম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে সেই সবকিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা কয়েকটা ইনফরমেশন আসলে নিয়ে রাখবো, সেটা আমরা যদি একটু জুম করলে বেটার হতো। আমরা দেখতে পাচ্ছি যে এই যে মোটর, সেই মোটরের পাওয়ার ফ্যাক্টর ভ্যালু কিন্তু 91.83। একটু জুম করলে হয়তো আমাদের জন্য বেটার হতো। আমরা আচ্ছা, এটাকে আমরা একটু অফ করে নিই, একটু জুম করে নিই। আচ্ছা, আমরা আশা করছি দেখতে পাচ্ছি এখানে মোটরের যে কিলোওয়াট রেটিং, এখানে কেভি রেটিং দেখা যাচ্ছে। আমাদের আম্পিয়ার রেটিং হচ্ছে 338 আম্পিয়ার, এবং এখানে পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু হচ্ছে 91.83 আম্পিয়ার। তো এই ভ্যালুটা হচ্ছে আমরা একটু মনে রাখবো। তো মনে রাখার পর এইগুলো জাস্ট আমরা একটু মনে রেখে তারপর হচ্ছে আমরা লোড ফ্লো অ্যানালাইসিস এটা অফ করে দিচ্ছি। আমরা এখন চলে যাব হচ্ছে এখানে হারমোনিক্সে। এখানে দেখতে পাচ্ছি হারমোনিক্স অপশন আছে 1 2 3 4 5 6 নাম্বার হচ্ছে হারমোনিক্স। তো হারমোনিক্স অপশন আসার পর এখানে হচ্ছে এডিট স্টাডি কেস। আমরা হারমোনিক্সটা স্টার্ট করে দেখার পর আগে হচ্ছে আমাদের স্টাডি কেস এটা এডিট করতে হবে। তো আমরা এডিট অপশনে গিয়ে এখানে যদি প্লট অপশনে যাই,
প্লট অপশনে আমরা বাস সিলেক্ট করতে হবে। কোন বাসটা আসলে আমরা সিলেক্ট করতে যাচ্ছি, আমরা বাস অথবা কেবল যে কোনো অথবা ট্রান্সফরমার লাইন যে কোনো কোনটাতে আসলে আমরা হারমোনিক্স দেখতে চাচ্ছি সেটা সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে মেইন যেই কাপলিং পয়েন্ট আছে সেটা হচ্ছে বাস 10। আমরা 10 নম্বর বাসে এখানে হারমোনিক্স পয়েন্টটা দেখতে চাচ্ছি। তো এখান থেকে আমরা বাস 11 না বাস 10 সিলেক্ট করে আমরা ওকে প্রেস করে দিতে পারি। ওকে, তো বাস 10 সিলেক্ট করে আমরা এখান থেকে স্কোপ থেকে আমরা কি কি ভ্যালু আসলে দেখতে চাচ্ছি, এখানে বাস যদি আমরা কিলো ভোল্টে দেখতে চাই তাহলে কিলো ভোল্টে দেখবো। এছাড়া শো ইউনিটস অপশন এখান থেকে আমরা এটা টিকমার্ক দিয়ে রাখবো। আমরা জেড অ্যাঙ্গেল যদি দেখতে চাই এগুলো টিকমার্ক দিয়ে রাখবো। ইউনিট অবশ্যই আমরা দেখতে চাচ্ছি। তো এখানে যেই যেই ভ্যালুগুলো আমরা দেখতে চাই, সাপোজ এখানে শো ইউনিট এবং ব্রাঞ্চ কারেন্ট, এই সবগুলো আমাদেরকে টিকমার্ক দিয়ে রাখতে হবে। জাস্ট ওকে প্রেস করে দিলাম। দেন আমরা এখানে হারমোনিক্স যে অপশনটা ছিল একদম কর্নারে, এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি জাস্ট এই বাসটাতে আমাদের জাস্ট কেভিএ রেটিং এবং থ্রেশহোল্ড লেভেল এটা এখানে দেখানো হচ্ছে। তো প্রথমে আমরা খেয়াল করবো যে হারমোনিক্স অর্ডার স্লাইড, এখানে টোটাল এই সাইডে আমরা যে অর্ডার দেখতে পাচ্ছি এখানে টোটাল ভ্যালু যেটা দেখা যাচ্ছে সেখানে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে 0.39 কেভি। এটা ভোল্টেজ ড্রপ না, আমরা জানি যে এই লাইনে আমাদের ভোল্টেজ কতটুকু প্রডিউস হচ্ছে 400 ভোল্ট। তো এখানে তো ট্রান্সফরমারের এখানে যেহেতু 400 ভোল্ট সাপ্লাই ছিল, আমাদের ট্রান্সফরমারে কিছু ভোল্টেজ ড্রপ হয়েছে। এছাড়া আরো যে কেবল গুলো আছে সেখানে কিছু ভোল্টেজ ড্রপ হয়ে এখানে মোটামুটি ভোল্টেজ এখানে মেনটেন করা হচ্ছে 391 কিলো ভোল্ট, দুঃখিত 0.39 কিলো ভোল্ট অর্থাৎ 391 ভোল্ট। এখানে টোটালি জাস্ট সবগুলো হারমোনিক্স মিলে ফান্ডামেন্টাল যেই ভোল্টেজটা সেটা হচ্ছে 391 ভোল্ট। তো আমরা যদি অর্ডার চেঞ্জ করি, সাপোজ ফার্স্ট অর্ডার এখানে দেখা যাচ্ছে 389 ভোল্ট আছে। তো সেকেন্ড অর্ডারটা যদি আমরা যাই, সেকেন্ড এখানে অর্ডার নাম্বার 5 দেখা যাচ্ছে। অর্ডার নাম্বার 5 এ আমাদের এখানে ভোল্টেজ হচ্ছে 0.07 কিলো ভোল্ট, অর্থাৎ এখানে 7 ভোল্টের একটা হারমোনিক্স এখানে ক্রিয়েট হচ্ছে। আমরা যে জানি যে এই যে আমরা অর্ডার চেঞ্জ করছি ডিফারেন্ট হারমোনিক অর্ডার, সেই ডিফারেন্ট হারমোনিক অর্ডারে কিন্তু ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির এক একটি ওয়েভফর্ম ক্রিয়েট হচ্ছে। যেমন আমরা কিন্তু স্লাইডে দেখে এসেছিলাম যে হারমোনিক্স মানে হচ্ছে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির ভোল্টেজ। তো এখানে প্রথম যে অর্ডারটা ছিল সেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বা ফান্ডামেন্টাল ওয়েভফর্ম, সেখানে হচ্ছে 389 ভোল্টেজ ক্রিয়েট হয়েছিল। বাট আমরা যদি হারমোনিক্সটা অর্ডারটা চেঞ্জ করি, 5th নাম্বার যে হারমোনিক্স আছে সেখানে আমাদের 7 ভোল্টের একটা ওয়েভফর্ম ক্রিয়েট হয়েছে। আবার যদি আমরা 7 নাম্বার হারমোনিক্সটা দেখি সেখানে কিন্তু আমাদের 7 ভোল্টের একটা হারমোনিক্স ক্রিয়েট হয়েছে। এভাবে আমরা চেঞ্জ করে দেখতে পারবো। আমরা যদি 11 নাম্বার অর্ডারটা দেখি সেখানে হচ্ছে 8 ভোল্ট হচ্ছে এখানে প্রডিউস হয়েছে। দেন 30 নাম্বার আমরা দেখতে পাচ্ছি অর্ডার নাম্বার বাড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু ভোল্টেজ প্রডিউসের পরিমাণটা বাড়ছে। এখানে 9 ভোল্ট, আচ্ছা 17। এভাবে যখন আমরা অর্ডার চেঞ্জ করছি ভোল্টেজ রেটিং এখানে দেখা যাচ্ছে বেড়ে গেছে। তো আবার এখানে দেখা যাচ্ছে ল্যাগিং যে ভ্যালু, এখানে কারেন্ট রেটিংটা আমাদের দেখার কথা ছিল বাট কারেন্ট রেটিংটা আমরা দেখতে পাচ্ছি না। একটু অ্যানালাইসিস করে দেখি আসি কারেন্ট রেটিংটা কোথায় গেল। আচ্ছা, এখানে কেভিএ রেটিং বাসগুলোতে কেভিএ রেটিং দেখা যাবে। কারেন্ট রেটিংটা যদি আমরা দেখতে চাই এখান থেকে আমরা, এটা হচ্ছে বাস অপশনে আমরা কারেন্ট রেটিংটা দেখতে চাচ্ছি। এখানে এ বলতে কারেন্ট মিন করা হচ্ছে, এটা যদি আমরা দেখতে চাই তাহলে লোড ফ্লো অ্যানালাইসিস আমরা নতুন করে করছি। আচ্ছা 11 হারমোনিক্সে হচ্ছে আমাদের 8 ভোল্ট। তো 13 নাম্বার যে হারমোনিক্স আছে সেখানে আমরা সবচেয়ে বেশি বড় অ্যাম্পলিটিউডের একটা ভোল্টেজ ক্রিয়েশন দেখতে পাচ্ছি ওয়েভফর্ম, সেটা হচ্ছে 9 ভোল্টের। তো এটা এই 13 যে নাম্বার যে হারমোনিক্স আছে এটা হচ্ছে আমরা রিমুভ করবো ফিল্টার অ্যাড করে। তো সেটা কিভাবে অ্যাড করা যায়, সেটা রিমুভ করা যায় সেটা আমরা দেখবো। এটা আমরা এখন ক্লোজ করে দিচ্ছি। আমরা চলে যাবো এডিট অপশনে।
এডিট অপশনে গিয়ে আমরা একটা হারমোনিক ফিল্টার চুজ করছি। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু হারমোনিক ফিল্টার অপশন, আমরা আশা করছি দেখতে পাচ্ছি। তো এই হারমোনিক ফিল্টার এটা আমরা নিয়ে সেখানে অ্যাড করে দিব। তো অ্যাড করার পূর্বে একটা সার্কিট ব্রেকার অ্যাড করলে ভালো হতো। আমরা সার্কিট ব্রেকার যদি খুঁজে দেখি, এই যে হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার। তো হারমোনিক ফিল্টার অপশনে গিয়ে আমাদেরকে প্রথম হচ্ছে এখানে প্যারামিটার সেট আপ করতে হবে। তো প্যারামিটারের এখানে আমরা ফিল্টার সাইজ অপশনে যাব। তো ফিল্টার সাইজ এখানে হারমোনিক অর্ডার, আমরা কোন অর্ডারটা আসলে রিমুভ করতে চাচ্ছি। আমরা কিন্তু যখন এখানে হারমোনিক্স অ্যানালাইসিস করেছিলাম তখন কিন্তু দেখেছিলাম যে 13 নাম্বার যে হারমোনিক্স ছিল সেখানে আমাদের ভোল্টেজ, যে ভোল্টেজের ওয়েভফর্মটা ক্রিয়েট হয়েছিল সেটা হচ্ছে 9 ভোল্টের। আমরা যদি ভুলে গিয়ে থাকি তাহলে আবার একটু দেখে আসতে পারি। আমরা এখানে সার্কিট ব্রেকার এটা একটু অফ করে এটা ক্লোজ আছে, এটা একটু ওপেন করে রাখি। ওপেন করে রাখলে এই হারমোনিক্স ফিল্টারের কোনো প্রভাব এখানে পড়বে না। তাহলে আমরা চলে যাচ্ছি আবার হারমোনিক্সে, এখানে ক্যালকুলেট করে দেখতে চাচ্ছি 5 নাম্বার, 11 নাম্বার, 13। ওকে, এই 13 নাম্বার যে হারমোনিক্স আছে, এই 13 নাম্বার হারমোনিক্স আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজের যে ওয়েভফর্ম সেটা হচ্ছে 9 ভোল্টের। তো আরো একটা অপশন আমরা দেখতে পারি, আমরা যদি এখান থেকে প্লট দেখতে চাই, এই যে হারমোনিক অ্যানালাইসিস প্লট, এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে বার প্লট আকারে আমরা দেখতে পাবো। এটা একটু ওপেন হচ্ছে, আমরা একটু ওয়েট করি। এখান থেকে আমরা 10 নাম্বার যে বাস আছে সেই বাসের ওয়েভফর্ম আমরা দেখতে চাচ্ছি। এখান থেকে ওয়েভফর্ম এবং স্পেকট্রাম দুইটি টিকমার্ক দিয়ে আমরা প্লট অপশনে ক্লিক করব। তাহলে এখান দিয়ে আমরা প্লট দেখতে পাবো। এগুলো হচ্ছে স্পেকট্রাম, অর্থাৎ কত ফ্রিকোয়েন্সির। সাপোজ এখানে 50 হার্জ, 250 হার্জ এবং 350 হার্জ, এগুলো হচ্ছে আমাদের হারমোনিক্সের ফ্রিকোয়েন্সির রেঞ্জ। তো 200, আমরা যদি হার্টজ থেকে এখান থেকে অর্ডার চেঞ্জ করতে চাই, সাপোজ এটা এখন হার্টজ আছে, আমরা যদি এখান থেকে অর্ডার সিলেক্ট করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে 5th হারমোনিক্স, 7 হারমোনিক্স এবং 13 হারমোনিক্স, এই যে 13 নম্বর হারমোনিক্সটা আছে এটা আমরা রিমুভ করতে চাচ্ছি। অথবা সবচেয়ে অ্যাম্পলিটিউড বেশি যেটা সেটা হচ্ছে 19 নাম্বার, আমরা 19 নাম্বারটা রিমুভ করলে আমাদের জন্য বেটার হবে। তো এখান থেকে যদি 19 নাম্বার রিমুভ করতে চাই তাহলে কিন্তু 19 নাম্বারও রিমুভ করতে পারবো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি হারমোনিক্স গুলো অ্যাড হওয়ার কারণে এটা যে পিওর সাইনোসয়েডাল ওয়েভ হওয়ার কথা ছিল সেখানে কিন্তু ডিফারেন্ট অ্যাম্পলিটিউড অ্যাড হয়েছে দেখা যাচ্ছে। তো এই অ্যাম্পলিটিউড গুলো যদি যে পিক ভ্যালুটা গুলো চেঞ্জ হচ্ছে এগুলো যদি আমরা নয়েজটা যদি রিমুভ করতে চাই তাহলে আমাদের সব থেকে বেটার হবে যদি আমরা 19 নাম্বার হারমোনিক্স এটা রিমুভ করতে পারি তাহলে। এবং 19 নাম্বার হারমোনিক্স এটা আসলে ফ্রিকোয়েন্সি কত এটা যদি আমরা দেখতে চাই, 950 হার্জ ফ্রিকোয়েন্সির কিন্তু একটা হারমোনিক্স এখানে অ্যাড হয়েছে। তো আমরা এই 19 নাম্বার হারমোনিক্সটা এখান থেকে রিমুভ করব। ওকে, দেন হচ্ছে আমরা চলে যাচ্ছি হারমোনিক্স অপশনে ছিলাম। ও, এখান থেকে যে হারমোনিক্স ফিল্টার সিঙ্গেল টিউন যে হারমোনিক্স আমরা ইনস্টল করেছি সেটা আমরা এখান থেকে এডিট করবো। প্যারামিটার অপশনে গিয়ে আমরা চলে যাচ্ছি ফিল্টার সাইজ, এখানে হারমোনিক অর্ডার যদি আমরা কত নাম্বার যেন আমরা রিমুভ করতে চাইলাম, 19 নাম্বার, তো আমরা এখানে 19 সিলেক্ট করবো। হারমোনিক কারেন্টের ভ্যালুটা আমাদের এখান থেকে আসলে দেখে নেওয়ার প্রয়োজন ছিল, বাট আমরা এখান থেকে ক্যালকুলেট করে দেখা হয়নি, আমাদেরকে আবার দেখে নিয়ে আসা প্রয়োজন। এখানে থ্রেশহোল্ড লেভেল দেখাচ্ছে, বাট আমাদের কারেন্ট দেখা প্রয়োজন ছিল। আমরা একটু স্কোপ অপশনে গিয়ে কারেন্টটা দেখতে চাচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে ভোল্টেজ আরএম স্কোয়ার, আর এখানে আমরা টিআইএফ এটা সেট করে দিব। সেট করে দিয়ে যদি আমরা দেখার ট্রাই করি, টিআইএফ না, আমরা কারেন্ট দেখতে চাচ্ছিলাম।
আচ্ছা, এখানে ব্রাঞ্চ কারেন্টের আরএমএস ভ্যালু দেখার কথা ছিল। বাস ভোল্টেজ এন্ড ব্রাঞ্চ কারেন্ট, এই আরএমএস ভ্যালুটা তো আমরা এখানে দেখতে পাচ্ছি না। আমরা থ্রেশহোল্ড লেভেল, তাহলে আমরা লোড ফ্লো অ্যানালাইসিস এখানে একটু প্রবেশ করি। হারমোনিক অ্যানালাইসিস স্টাডির এখানে বাস, এটা আমরা সিলেক্ট করছি মডেল। আচ্ছা, আমরা আরেকটি অপশন এখানে ইউজ করি। আমরা যেহেতু কেবল ব্রাঞ্চ কারেন্ট যেহেতু কেবল দিয়ে ফ্লো হচ্ছে, আমরা এখান থেকে কেবলও সিলেক্ট করে রাখি। এটা কেবল নাম্বার কত ছিল, কেবল নাম্বারটা আমাদেরকে একটু দেখতে হবে। আমরা যদি এডিট অপশনে যাই, এখানে কেবল নাম্বার হচ্ছে 12। এই 12 নাম্বার কেবল আমরা ব্রাঞ্চ কারেন্টটা দেখব। তো সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি হারমোনিক্স অপশনে, অ্যানালাইসিসে, এখানে গিয়ে প্লট অপশনে গিয়ে আমরা কেবল সিলেক্ট করছি এবং 12 নাম্বার কেবলের প্লটও আমরা দেখব। তো এখানে ওকে প্রেস করে দিচ্ছি। এবার যদি হারমোনিক্স অ্যানালাইসিস করি, তাহলে এবার কিন্তু ব্রাঞ্চ কারেন্ট গুলো দেখা যাচ্ছে। ওকে, এবার ব্রাঞ্চ কারেন্ট গুলো দেখা যাচ্ছে। তো আমাদের বাস এবং কেবল দুইটাই সিলেক্ট করতে হবে। আমরা এই বাসে কি পরিমাণ ভোল্টেজ আছে সেটা দেখতে চাচ্ছি এবং এই ব্রাঞ্চে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটাও দেখতে চাচ্ছি। তো আমরা এখানে অর্ডার 17 নাম্বার ছিল, 17, 13, 17, 19 হচ্ছে আমাদের ভ্যালু কেভিএ রেটিং হচ্ছে 0.09, অর্থাৎ 9 ভোল্ট ক্রিয়েট হচ্ছে এবং কারেন্ট হচ্ছে 16.6 অ্যাম্পিয়ার, 16.6 অ্যাম্পিয়ার। তো এই ভ্যালুটা আমরা একটু মনে রাখবো, 16.6 অ্যাম্পিয়ার। দেন আমরা চলে যাচ্ছি হারমোনিক্স অপশনে, হারমোনিক্স প্যারামিটার, ফিল্টার, সাইজ অফ ফিল্টার। এখানে হারমোনিক্স নাম্বার, অর্ডার নাম্বার হচ্ছে 19 ওয়াটার, অ্যাম্পিয়ার হচ্ছে আমরা দেখে আসলাম মাত্র 16.6 অ্যাম্পিয়ার। দেন এক্সিস্টিং পাওয়ার ফ্যাক্টর আমরা কিন্তু একটু আগে দেখে শুরুতে বারবার বলেছিলাম যে পাওয়ার ফ্যাক্টরটা আমরা একটু মনে রাখবো আমাদের মোটরে, সেটা ছিল 91.83%। আমাদের ডিজায়ার পাওয়ার ফ্যাক্টর, আমরা যেই পাওয়ার ফ্যাক্টরে এটাকে আপডেট করতে চাচ্ছি সেটা হচ্ছে 95%। দেন লোড এমভিএ, আচ্ছা এটা আমরা একটু ওকে প্রেস করে রাখি। লোড এমভিএ এটাও আমাদেরকে দেখা প্রয়োজন। লোড এমভিএ কত ছিল, এমভি রেটিংটা যদি আমরা লোড ফ্লো অ্যানালাইসিসে গিয়ে একটু দেখে আসি। আচ্ছা, এটা কেভি রেটিং ছিল 234.4, কেভি রেটিং আছে 234.4। তো এটাকে যদি এমবি রেটিং এ কনভার্ট করতে হয় তাহলে এটাকে 1000 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আমাদের এমবি রেটিংটা আসে 0.2344। তাহলে আমরা আবার চলে যাই হারমোনিক অ্যানালাইসিসে, ফিল্টার অপশনে চলে যাব, ফিল্টার রেটিং, প্যারামিটারস, ফিল্টার সাইজ। আচ্ছা, হারমোনিক অর্ডার এটা আমরা 19 করে দিচ্ছি। হারমোনিক্স কারেন্ট 16.6, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে আমাদের 91.83, ডিজায়ার পাওয়ার ফ্যাক্টর 95%, আর লোড এমবি হচ্ছে 0.2344।
আমরা সাইজ ফিল্টার যে অপশনটা আছে এখানে ক্লিক করব, তারপর দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইন্ডাক্টর, ক্যাপাসিটর এবং রেজিস্ট্যান্সের যে ভ্যালু সেগুলো কিন্তু এখানে ক্যালকুলেট হয়ে গেছে। কেভিআর ভ্যালু, কিলো ভোল্টেজ ভ্যালু, রেজিস্টিভিটি সবকিছু এখানে ক্যালকুলেট হয়ে গেছে। তো আমরা এখানে সাবস্টিটিউট অপশনে ক্লিক করবো। সাবস্টিটিউট অপশনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি ক্যাপাসিটরের সাইজ, ইন্ডাক্টরের সাইজ, রেজিস্টরের সাইজ সবকিছু কিন্তু এখানে ক্যালকুলেট করে বসে যাবে। বসার পর আমরা এখানে কিউ ফ্যাক্টরের যে ভ্যালু আছে এটা আমরা এখানে 40 বসিয়ে দিচ্ছি। এটা আমরা 40তেই রাখবো। রেখে যদি আমরা ওকে প্রেস করি, আর কোনো অপশন আমাদের নেই। প্যারামিটার সেট করার পর যদি আমরা ওকে প্রেস করি, 19 ওয়াটের এটা কিন্তু রিমুভ করা আছে। বাট আমরা যদি এটাকে সার্কিট ব্রেকার এটাকে ওপেন করে দিয়ে আরেকবার একটু দেখি, ওপেন করে দিয়ে হারমোনিক্স এটা অ্যানালাইসিস করছি। করার পর এবার যদি আমরা প্লট ড্র করি, বাস নাম্বার 10 ডিসক্রিপশন প্লট, এবার কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের অর্ডার নাম্বার যদি 19 দেখি, 19 অর্ডারের যেই হারমোনিক্সটা ছিল সেটা কিন্তু এখানে কমপ্লিটলি আছে। এবং এই যে কর্নার গুলোতে যে অ্যামপ্লিটিউড, এই অ্যামপ্লিটিউড এখানে যে একটা স্পাইক দেখা যাচ্ছে, স্পাইকের ভ্যালুটা কিন্তু এবার, বা স্পাইকের অ্যামপ্লিটিউডটা কিন্তু এবার আগের তুলনায় অনেক বেশি দেখা যাচ্ছে। তো এভাবে হচ্ছে আমরা এটা যেহেতু সিঙ্গেল টিউন একটা হারমোনিক ফিল্টার, তো এটার মাধ্যমে জাস্ট একটা সিঙ্গেল হারমোনিক্স এটা রিমুভ করা যাবে। তো আমরা যদি আরো ডাবল বা মাল্টিপল ফ্রিকোয়েন্সি রিমুভ করতে চাই তাহলে ডিফারেন্ট হারমোনিক্স ফিল্টার আমাদের ইউজ করতে হবে। তো এটাই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করছি আমরা